এই মূর্তি সেই 1700 শতকে স্বপ্নে পাওয়া, স্বপ্নাদেশের পর এই মূর্তি স্থাপন রাজেশ্বরী, মা রাজেশ্বরী এখনও পুজো হয় নিয়মিত। এবং এই রাজেশ্বরী হারানোর ভয় ছিল রাজার, আর সেই কারণে যখন পদ্মার ভাঙনে ধীরে ধীরে মন্দিরের একটা পাশ চলে যেতে বসেছে, তখন মন্দিরের চারপাশে পিলার বসিয়ে দেওয়া হলো এবং মা যাতে হারিয়ে না যান তার জন্য শিকল পরিয়ে দেওয়া হলো। মায়ের কোমরে শিকলটা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, তাই এই রাজেশ্বরী শৃঙ্খলিতা কালী বলে পূজিত হন এখানে। তো এই শৃঙ্খলিতা কালীর আরও এক গল্প রয়েছে। এই কালীর বা এই রাজেশ্বরী মায়ের যা মাহাত্ম্য, সেই মাহাত্ম্য দেখতে দর্শন করতে এখানে কাজী নজরুল ইসলাম এসেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এখানকার। এবং যদি এই মন্দিরের শুরুর ছবি আপনি মনে করে থাকেন তাহলে আপনি আরেকবার দেখুন ভালো করে, মন্দিরে ঢোকার মুখেই উপরে লেখা আছে বন্দে মাতারাম। তার কারণ এই রাজেশ্বরী মায়ের পায়ের কাছে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন আনন্দ মঠের বন্দে মাতারাম। তো কেন বন্দে মাতারামের কথা বলছি, কেন রাজেশ্বরী মায়ের কথা বলছি, তার কারণ আমি লালগোলা প্রান্তিক পাড়ের এক জায়গা, যেখানে সীমান্ত সমস্যা রয়েছে, যেখানে অনুপ্রবেশ সমস্যা নিয়ে কথা হয়, যে লালগোলায় বেকারি নিয়ে কথা হয়, বেরোজগার নিয়ে কথা হয়। সেই লালগোলায় পোর্ট তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল পোর্ট। তো সেই ময়া পোর্ট, ময়া বন্দর লালগোলাকে কর্মসংস্থান দেবে? লালগোলা কী ভাবছে ভোটের আগে? এই বন্দর কতটা জরুরি তা জানতে আমাদের আজকের হটস্পট লালগোলা। এই ময়া বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ওপাশে বাংলাদেশ, এখান থেকে মোট 16 কিলোমিটার। এই জলপথের 11.5 কিলোমিটার বাংলাদেশের আর 4.5 কিলোমিটার ভারতের দখলে। এখান থেকে সোজা চলে যাওয়া যাবে সুলতানগঞ্জে, বাংলাদেশের পণ্য নিয়ে। যে পণ্য এখান থেকে মাত্র 16 কিলোমিটারে জলপথে নিয়ে যাওয়া যায়, এতদিন পর্যন্ত তা 930 কিলোমিটার ঘুরে নিয়ে যেতে হতো সড়ক পথে। তো এতটা সময় বাঁচবে আর সুবিধা হবে, কারণ পরিবহনের কস্ট কমে যাবে, খরচ কমে যাবে অনেক। নিঃসন্দেহে দুই দেশের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই ময়া বন্দর কতটা গুরুত্বপূর্ণ লালগোলার জন্য? লালগোলা একেবারে সীমান্তবর্তী এলাকা, সেই বিধানসভা কেন্দ্রে এই বন্দর হওয়ার ফলে আর্থিক দিক থেকে কতটা উন্নতি হতে পারে, লালগোলার মানুষ কি বলছেন শোনা যাক। যদি এই পোর্টটা না হতো তাহলে কতটা ঘুরে যেতে হতো? সেটা তো সেই মেহেদিপুর দিয়ে ঘুরে গেলে সেই বাংলাদেশ, আবার ওই আপনার বনগাঁ দিয়ে ঘুরে গেলেও অনেকটা, এইখান দিয়ে অনেকটাই শর্টে হবে। প্রায় 1000 কিলোমিটার কম হচ্ছে, প্রায় 1000 কিলোমিটার কম হচ্ছে। পুরোপুরি কাজ শেষ হয়ে পোর্ট রানিং কন্ডিশনে আসতে কতদিন লাগবে? এখন আমাদের যে কন্ডিশনে দাঁড়িয়ে আছে এখন পোর্ট, আমরা লোড দেওয়ার মতো ক্যাপাসিটি তৈরি হয়ে গেছে এবং আমাদের 12 মাস যে জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এসে ওপেনিং করে গেছে। তারপরে আমাদের 3টে জাহাজ গিয়েছে, আরও 2টো যাবে, মানে শুরু হয়ে যাওয়ার মতো, শুরু হয়ে গেছে ধরেন, এখন অ্যাভেলেবেল হতে একটু টাইম লাগবে। আপনারা এখানে থাকেন? হ্যাঁ, এই পোর্টটা যদি হয়ে যায়, হ্যাঁ এখন তো পরীক্ষামূলকভাবে চলছে, পোর্টটা যদি হয়ে যায় আপনাদের লালগোলার কি সুবিধা হবে? এটা হলো লালগোলা আর রঘুনাথগঞ্জ, এটা আপনার লালগোলা রঘুনাথগঞ্জের মিডল পয়েন্ট পড়ছে, তো লালগোলার আন্ডারই পড়ছে কোর্টটা। তো আমাদের এখানে সুবিধা, কোর্টটা যদি হয়ে যায় আমাদের সুবিধা হয় যে স্থানীয় লোক কাজকর্ম পাবে, আমাদের এটা কিন্তু সুবিধা হয় চালু হয়ে গেলে। লোক অনেক বেকার ছেলে আছে, করে খেতে পারবে। ভোটের আগে এই পোর্ট চালু হয়ে যাচ্ছে বা এই পোর্টটা যে হচ্ছে লালগোলায়, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? পড়তে পারে, পড়াটা স্বাভাবিক। লালগোলা মানে একদম সীমান্ত একটা এলাকা, যেখানে পাচার একটা বড় সমস্যা, বিএসএফ টহল দেয়, পাচার একটা বড় সমস্যা। তো সেই সমস্যায় আপনাদের কতটা প্রভাব ফেলে, মানে আপনাদের উপর কতটা পড়ে এই সমস্যা? আমাদের দেখেন মানুষ সবাই তো 2 নম্বরই করে না, কিছু লোক আছে না, 80% লোক
কর্মসংস্থান কাজ ফাজ করে, আমাদের একটু চলাফল মানে দেখছেন অ্যাপ্লাসের ধারে লোক বসবাস করছে, বিএসএফের একটু অত্যাচার হয়। তো এখন দেখছি মানে 2 নম্বরটা বন্ধ আছে, তার জন্য বিএসএফের কোনো অত্যাচার নেই। আমাদেরকে ভালোভাবে এখানে মেম্বার আছে, ওটি মেম্বার আছেন, তো ভালো করে মিটিং ডেকে ওনারা যথেষ্ট আমাদেরকে এখন হেল্প করে। আমি রাজমিস্ত্রি কাজ করি। আজ কোথায় করেন? সাঁতরাগাছিতে। সাঁতরাগাছিতে, মানে এখানে কোথাও কাজ নেই আপনার? নেই না, আমাদের মুর্শিদাবাদ জেলায় কাজ নেই। আপনার মতো এরকম কতজন মানুষ যান? অনেক লোক আছে, অনেক লোক আছে, হাজার হাজার শ্রমিক বাইরে কাজ যায়। চেন্নাই কেরালা শুধু কলকাতা বলে না, বাইরে চেন্নাই কেরালা সারা জায়গায় ছড়িয়ে আছে মুর্শিদাবাদের লোক। লালগোলা বহু পুরনো একটা জায়গা, সেই জায়গা কোথাও কি মনে হয় যে একদম বর্ডারের কাছে জায়গা বলে সেভাবে মানুষ শুধু ভোট চাইতে আসেন, ভোট চলে যাওয়ার পরে তারাও চলে যান? সেটাই ঠিকই বলেছেন। ওইরকম আমাদের যেমন এমপি আনিসুর রহমান না খলিলুর রহমান, ওকে তো আমি এখন পর্যন্ত বড় মানে চোখেই দেখিনি। আমরা চাষ করতে যাই উপরে, আজকে অনেক জমি এখনও আপনাদের জমি মিডিলে পড়ে আছে, কিন্তু কিছু চাষযোগ্য হয়েছে, চাষি লোক চাষ করতে যায়। কেন বিএসএফ অনেক হ্যারাসমেন্ট করে আপনার নদীতে পার হতে হয়, চেক ইন করায় মানে আমাদের পুরো মানে যারা চাষ করতে যায় পুরো হ্যারাসমেন্ট হতে হয়। ফসল আনার সময় হ্যারাসমেন্ট হতে হয়, সকালবেলায় চাষ করতে গেলেও হ্যারাসমেন্ট হয়। কিছু কিছু মানুষ পাচারের কাজ করেন, তাই কি বিএসএফ না সেই জন্য কি সবাইকে হ্যারাস্ট হতে হয় বিএসএফ? গ্রামের ভিতর সমস্যা হয় না, গ্রামের ভিতরে যাই না, সব সমস্যা নাই গ্রামের ভিতরে। এই যে বাঁধের ধারে একটু অত্যাচার হয়, বাঁধের ধারে হয়। মানে আপনার জমি যদি চরে জেগে ওঠে, সেই জমিতে চাষ করতে গেলে কি হয়? চাষ করতে হলে এখন আমরাকে যেতে দেয় না, কাগজপাতি জমা দিলে যেতে দেয়। এখন তো মুটি বন্ধই হয়ে আছে, এখন কিছু যেতে দেয় না গাড়িকে, এখন টোটালি বন্ধ। ভোট চাইতে আসেন যারা, কি বলেন, কি দেবেন? তো ভোট ওই তো ভোগা দিয়ে ভোট নিয়ে চলে গেল আমাদের কাছ থেকে, তখন আর কোনো পাত্তা নাই। এই তো এটা কোনো খোঁজমোজ কিছুই নাই। মানে আপনাদের যে সমস্যা, সেই সমস্যার জায়গাতেই থেকে যান আপনারা? অবশ্যই সমস্যার জায়গাতেই থাকতে হয়। তারপরে প্রতিকূলতার মধ্যেও অনেকে এসে আশ্বাস দেন, অনেকে পালন করেন, অনেকে করেন না। আমাদের মাননীয় খলিলুর সাহেব এমপি তার ওন ফান্ডের টাকা নিজের এলাকায় খরচ না করে উনি বহরমপুরে গিয়ে খরচ করছেন। কাদের জন্য? অফিসারদের জন্য তৈরি করেছেন, খেলার গ্রাউন্ড তৈরি করছে। এবারে তো ভোটে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবারেও ভোটে দাঁড়িয়েছেন, মানুষ তার রায় দেবে। জনগণ দেখলেন 5 বছরে তিনি কি করেছেন। আমরা তো ভোটের মুখে শুনেছি দ্বিমুখী লড়াই, ত্রিমুখী লড়াই, চতুর্মুখী লড়াই। জঙ্গিপুর লোকসভায় এবার পঞ্চমুখী লড়াই। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, আইএসএফ, আবার একজন নির্দল প্রার্থীও রয়েছেন। তাহলেই বুঝে দেখুন এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র নিয়ে কতটা তৎপরতা রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো এই পঞ্চমুখী লড়াইয়ে লালগোলার ভোট কোন দিকে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ প্রান্তিক পাড়ের একটি বিধানসভা কেন্দ্র লালগোলা, তাদের কথা কারা মনে রেখেছেন বলে মনে করছেন লালগোলার মানুষ, তা জানা অত্যন্ত জরুরি। হ্যাঁ, একটা পোর্ট হয়েছে, যে পোর্টে কাজ শুরু হয়ে গেলে কর্মসংস্থান বাড়বে বলে বিশ্বাস করছেন মানুষ। যারা এখানে থাকেন, চলে যান ভিন রাজ্যে কাজের জন্য, তাদের যেতে হবে না বলে তারা বিশ্বাস করেন। সেই বিশ্বাসের ভিত দিয়ে তৈরি হচ্ছে এখানকার ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক কাদের দখলে থাকবে উত্তর জানা যাবে ইভিএম খোলার পর। তবে তার আগে পর্যন্ত এটুকু বলা যেতে পারে, এই লালগোলার অর্থনৈতিক বদল হতে পারে এই পোর্ট থেকে, অন্তত মানুষ সে কথা বিশ্বাস করেন।